পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সদা সর্বদা মানুষের কাছে পৌঁছানোর বিধান দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তাঁর চরণে নিয়ে আসার কথা বলেছেন। আমরা প্রত্যেকে আজকে চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষ যেন তাঁর অমৃত কথা শ্রবণ করেন এবং তাঁর চরণে ঠাঁই নেন, কিন্তু সেই যে চেষ্টা সেটা হয়তো অনেক সময় স্ফীত হয়ে যায়, কিন্তু সেই যে চেষ্টা সেটা হয়তো অনেক সময় কম হয়ে যায়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার দীক্ষার কথা বলেছেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদাও আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে দীক্ষার বিধান দিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে সৎসঙ্গের আশ্রয় আনার চেষ্টা করুন, প্রত্যেকটা মানুষকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করুন, প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা কিন্তু করে যান। তো তার জন্য প্রত্যেকেরই কিন্তু পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। আর আমরা অনেক সময় এই কর্মে নিজেদেরকে নিয়োজিত করি, কিন্তু অনেক সময় আবার কি হয়, আমরা যেন হার মেনে যাই বা অনেক সময় আমরা সেই জিনিসটাকে আর ঠিকমতো করতে পারি না। আমাদের মনের মধ্যে সেই জোশ যেন অনেক সময় কমে যায়, আমরা যেন এই কাজটা ঠিকমতো করতে পারি না, যজনটা ঠিকমতো করতে পারি না, যাজনও ঠিকমতো করতে পারি না, আমরা পরম দয়ালের আদেশ নির্দেশ যেন ঠিকঠাকভাবে পালন করতে পারি না। অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা তাঁর শ্রীমুখে অমৃত বিধান দিয়েছেন। সেদিনটা ছিল ঋত্বিক অধিবেশনের প্রথম দিন, 15/4/2015। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা প্রত্যেকের উদ্দেশ্যে তাঁর শ্রীমুখে কিছু অমৃত কথা শোনালেন। তিনি বললেন, একজন কর্মী দাদা অসুস্থ, শয্যাশায়ী। সহকর্মীরা তাঁর কাছে গিয়ে কানের কাছে মুখ রেখে বলল, আচার্যদেব আমাদের 10 লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছেন, আপনি কি কিছু দেবেন না? অসুস্থ দাদাটির ফেলফেলে দৃষ্টি, উত্তরের ভাষাও বোঝা গেল না। সহকর্মীরা হাজার দীক্ষাপত্র অসুস্থ ওই দাদাটির বিছানার পাশে রেখে বললেন, দীক্ষাপত্র থাকলো, চেষ্টা করবেন দীক্ষা দিতে। মাসখানিক পর ওই দাদার সঙ্গে সহকর্মীদের সাক্ষাৎ হলো। খবর কি? সন্ন্যাসে জবাব দিলেন, 1500 দীক্ষা হয়ে গেছে, আরো দীক্ষাপত্র থাকলে দিয়ে যাও। ওই কর্মী দাদার চিকিৎসার আরো প্রয়োজন হলো না। আশীর্বাদ বহনের ফলে শরীর শতই রোগমুক্ত হয়ে গেল। আরেক দাদা ফোনে জানাচ্ছেন, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আমি কি দীক্ষা দিতে পারবো? অর্থাৎ ওই অসুস্থ শরীর নিয়ে দীক্ষা দেওয়া সমীচীন হবে কিনা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও মৃত্যু ভয়ে মোহমান নন। রোগের বিষয়ে কোনো কথাই ফোনালাপে ছিল না। আমারই বয়সী এক কর্মী, 47-48 বছর বয়স, কলকাতার সূর্য সেন স্ট্রিট মন্দিরে ছিল। রাত্রে বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ডাক্তাররা দেখে বললেন হৃদরোগ চিকিৎসার বিশেষ কেন্দ্রে নিয়ে যেতে। তেমনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা হলো। ওই দিন আমি উত্তরবঙ্গের বারবিশা মন্দিরে ছিলাম। আমি উক্ত হাসপাতালের সঙ্গে যুক্ত এক ঋত্বিক চিকিৎসকের কাছে খবর নিতে ফোন করলাম। যার বুকে যন্ত্রণা হচ্ছিল সে যাজন ও দীক্ষা দান নিয়েই থাকে। ওই ঋত্বিক চিকিৎসকের কাছে প্রশ্ন করেছিলাম যে সে কি যাজন ও দীক্ষার কাজ করতে পারবে। চিকিৎসক হাসতে হাসতে জানালো, রোগীর জ্ঞান ফিরতেই উপস্থিত ডাক্তারদেরও নার্স দিয়ে যাজন করতে শুরু করে দিয়েছে। কোনোভাবেই পরাজিত হতে চাইছি না আমরা। এ বড় আনন্দময় মুহূর্ত। আচার্যদেব যখন 5 লক্ষ দীক্ষা দিতে বলেছিলেন তখন 7 লক্ষ দিয়ে ফেলেছি। তারপর 10 লক্ষ দিতে বললেন, সেটা 14 লক্ষ 15 লক্ষ হয়ে যেতে পারে, বলা যায় না। বিচিত্র রূপ নিয়েছি আমরা এখন। গত 190 দিনে 20-22 লাখ দীক্ষা হয়েছে। প্রতি সেকেন্ডে গড়ে আমরা 8 জন করে দীক্ষা দিয়েছি। এটা শুধু কর্মীদের বাহবা পাওয়ার নয়, যারা যাজন করে দীক্ষায় উদ্বুদ্ধ করেছে সেই সব অসংখ্য দাদারা মায়েরা সম্মিলিতভাবে এই অসাধ্য সাধন করেছেন। সামাজিক একটা বিপ্লব তৈরি হয়েছে। যারাই আচার্যদেবের 10 লক্ষ দীক্ষার আশীর্বাদের কথা শুনেছেন তারাই যেন উজ্জীবিত হয়ে উঠেছেন। সবাই বলছেন, যেখানে যার কাছেই যাচ্ছি দীক্ষা হচ্ছে। আগে তো আমরা এভাবে যাইনি, তখন সামান্য ঘুরেছি, সন্তুষ্টি এসেছি। এখন লক্ষ্য বড়, তাই তা সমাধা করতে ঘুরতেও হয়েছে বেশি। প্রত্যেকের মধ্যে একটা চেতনা, একটা দুরন্ত আগ্রহের জন্ম হয়েছে। কাঠবিড়ালির শ্রী রামচন্দ্রের সেতুবন্ধনে সহযোগিতার মতো আমিও কিছু করতে পারি। গত 2 দিনে আমি 2 জন নবতিপর কর্মী দাদাকে দেখলাম। তারাও প্রত্যেকে দীক্ষা দিয়েছেন, তারা থামেননি। বয়স তাদের অবরুদ্ধ করতে পারেনি। এবার বিহার উৎসবে গেছিলাম, সেখানে নারায়ণ প্রসাদ দার সাথে দেখা।
80 বয়স। আচার্যদেবের আদেশে অনেক বছর প্রতি টার্মে 1000 দীক্ষা দিয়ে আসছেন। জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে যারা সহকারী কাজকর্ম করতেন তাদের কি খবর? নারায়ণদা জবাব দিলেন, বেশিরভাগই বেঁচে নেই, 2-1 জন কোনো ক্রমে বেঁচে আছে, তারা শয্যাশায়ী। আবার প্রশ্ন করলাম, আর আপনি? নারায়ণদা তৎক্ষণাৎ বজ্রমুষ্টি ওপরে ছুড়ে দিয়ে বললেন, আই এম মাচ অ্যালাইভ। নারায়ণদার সুস্থ দীর্ঘ জীবন লাভের কারণ ঠাকুরের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকা। অনেকদিন আগের ঘটনা। এক দাদা হিমায়তপুর যাচ্ছেন ঠাকুর দর্শনে। এক দাদা তা জানতে পেরে ঠাকুরভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন। তারপরে ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু। চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন, দেবেন কিন্তু ঠাকুরকে। ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল, নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে। হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ ট্রেন থামালেন। কিছুক্ষণের মধ্যে নিচ থেকে উঠে ওই দাদাটি ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকলেন, দাদা ভুলবেন না যেন, ঠাকুরকেই দেবেন। দেখা গেল কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই। যার মন সর্বতভাবে ঠাকুরে যুক্ত, মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি। অসাবধানতার দরুন আমাদের শরীরের ওপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে, কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে। আমি কিন্তু কিছুই চাই না, রক্ষা চাই না, হতাশা কি জানি না, আনন্দও জানি না। আমি শুধু তোমাকে চাই, তাই আমি ছুটে চলেছি। এই যদি মনে হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন, সর্বদা তিনি মঙ্গল করেন। এক কর্মী দাদা জানালেন, তার বোন তাকে দোষারোপ করছে, বলছে যে মা শয্যাশায়ী আর তুমি দীক্ষা দিয়ে বেড়াচ্ছ। ঠাকুরের কোথায় বলা আছে সংসারের কাজ ছেড়ে দিয়ে ঠাকুরের কাজ করে বেড়াতে হবে, ঘর সংসার দেখা যাবে না? এ কথা ফোনে শুনে তিনি যেখানে দীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফিরে আসছেন। ফেরার পথে তার মনে পড়ল, শ্যাম রাখি না কুল রাখি, এর বিচারে শ্যামকেই ধরে রাখার কথা। তিনি তখন মনে মনে ভাবলেন, মায়ের অসুস্থতায় আমি গিয়ে কি করব? আমি তো ডাক্তার নই, সবচাইতে বড় ডাক্তার সেও তো তার মাকে ধরে রাখতে পারে না। অতএব রক্ষাকর্তা যিনি, তার কাজই করা বুদ্ধিমানের কাজ। তাই আবার গাড়ি ঘোরালেন। দীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে দেখেন মা সম্পূর্ণ সুস্থ। মা জিজ্ঞাসা করছেন, কত দীক্ষা হলো? দীক্ষার খবর শুনে তার মাও খুব খুশি হলেন। এত যে দীক্ষা দিচ্ছি, অনেকেই ছেড়ে দিতে পারে, কে ধরে চলতে পারে, সংশয় থাকতে পারে। এই প্রশ্নটা আমাদের অনেকের মনেও কিন্তু দেখা দেয়। এই যে এত দীক্ষা হচ্ছে, কিন্তু কজন মানুষ সেই দীক্ষা নিয়ে সেইভাবে চলার চেষ্টা করছেন? অনেক মানুষ তো ছেড়ে দিচ্ছেন। তো এ বিষয়ে একটি ঘটনা বর্তমানে আচার্যদেব আমাদের উদ্দেশ্যে বললেন। তিনি বললেন, আমাদের আশ্রমে থাকে একটি ছেলে, ঠাকুরের কর্মী। সে একটা ঘটনা বলেছিল। তাদের দেশে তখন খুব আন্দোলন চলছে, খুব কঠিন পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা আর প্রাণের ভয়ে সব মানুষ তখন শঙ্কিত। তাদের বাড়িতে রাত্রিবেলা দরজায় হঠাৎ একটা আওয়াজ। ওর বয়স তখন 12-14। তার বাবা তাকে বলছে, তুই দরজাটা খুলবি আর আমি আড়ালে দা নিয়ে প্রস্তুত থাকবো। অবাঞ্ছিত মানুষের ভয়ে এমন ভাবনা। ছেলেটি যেই দরজা খুলেছে তখনই আওয়াজ এলো জয়গুরু। আশ্বস্ত হলো তারা। আগতের সংখ্যা 2। আগতরা বলল, আন্দোলনকারীরা জেনেছে এই বাড়িতে 2 জন বাংলাদেশের মানুষ আশ্রয় নিয়েছে। আন্দোলনকারীরা আগামীকাল আসবে। বাংলাদেশিদের যদি পায় তবে বাড়ি আগুন জ্বালিয়ে শেষ করে দেবে। যদি সত্যি বাংলাদেশি আশ্রয় নিয়ে থাকে তাহলে অবিলম্বে তাদের সরিয়ে দিতে বলে চলে গেল তারা। যারা খবর দিতে এসেছিল তারা কোনো এক সময় দীক্ষা নিয়েছিল, কিন্তু সব ছেড়ে টেড়ে দিয়েছে। তারাও আন্দোলনকারীদের দলেরই সদস্য। যখন তারা দেখল তাদের গুরুভাই আক্রান্ত হতে চলেছে, তারা জেগে উঠল যেন। প্রাণ করে এসে ওই রাতেই এসে সজাগ করে গেল। আর সত্যই ওই বাড়িতে 2 জন এমন আত্মীয় এসেছিলেন যাদের বাসস্থান বাংলাদেশ। রাতারাতি সেই বাংলাদেশি আত্মীয়দের অন্যত্র সরিয়ে দেওয়া হলো। পরদিন 400-500 আন্দোলনকারী এসে ওই গুরুভাইয়ের বাড়ি ঘিরে তল্লাশি চালালো, কিন্তু বিফল হয়ে ফিরে গেল। দীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া লোকগুলির ভাব মোক্ষম সময় জেগে উঠেছিল। তাই বলে আমরা দীক্ষা দিচ্ছি, ওরা তা ধরে রাখতে পারবে কি পারবে না এ নিয়ে বিভোর না থেকে আমাদের কর্মের সাথে যুক্ত থাকাই ভালো। 10 লক্ষ দীক্ষা হোক বা 20 লক্ষ হোক, সেটা বড় কথা নয়। আমরা এখনো আলসে। আমি ছোটবেলায় কবি সুকুমার রায়ের একটি কবিতা পড়েছিলাম, খুড়োর কাঁধের ওপর দিয়ে একটা কল ঝোলানো। আচার্যদেবও আমাদের খুড়োর কল তৈরি করে দিয়েছেন। 5 লক্ষ 10 লক্ষ দীক্ষা দিতে বলেছেন। ওই লক্ষ্যটা যদি না থাকতো তাহলে আমরা দৌড়াতে পারতাম না। যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকতাম। এখানে অনুষ্ঠিত কর্মী সম্মেলন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি।
এই সম্মেলনে দীক্ষা বৃদ্ধির হারের সাক্ষী হয়ে রয়েছে আমি। প্রথমে ছিল কয়েক হাজার, তারপর 50,000, তারপর লক্ষাধিক দীক্ষায় পৌঁছালাম। এই লক্ষ লক্ষ করতেই 5 লক্ষে পৌঁছালাম। এটা যেন অনেকটা ওয়ার্ম আপের মতো। এবার 10 লক্ষ। 10 লক্ষ আমরা পারি না, অঙ্ক অনুযায়ী করা সম্ভব নয়, কিন্তু আচার্যদেব আমাদের মধ্যে সেই বিশ্বাস জাগ্রত করে দিলেন। আমাদের এই বিশ্বাস জাগ্রত হয়েছে যে আমরা সামর্থ্যবান। কিছুদিন আগে আমি উত্তরবঙ্গ ঘুরে এলাম। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে। উত্তরবঙ্গের বক্সিরহাট বাজারে আগুন লাগলো। বহু সংখ্যক দোকানঘর আগুনের গ্রাসে। সেই বাজারে এক গুরু ভাইয়েরও দোকান ছিল। সেই দোকানে ঠাকুরের একটি ছবি আছে। সবাই দমকল ডাকতে মরিয়া, সবাই দোকানের জিনিসপত্র বের করতে মরিয়া। আগুন লাগার খবরে দমকল এলো, আর এই গুরু ভাই দোকানদার বলছে, আমার দোকানে কেউ হাত দেবেন না, আমি আগে ঠাকুরের ফটো বের করব, তারপর যা হবার হবে। অনেকে দোকান পুড়ে যাওয়ার ভয় দেখালো। সে বলল, দোকান পুড়ে যাক, জিনিস নষ্ট হবে হোক, আগে আমার ঠাকুর, তারপর অন্য কিছু। সে আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়ে ঠাকুরের ফটো বের করে আনলো। তার গায়ে একটু আগুনের আঁচ লাগলো না। আর শেষে দেখা গেল যে আগুনের সমস্ত বাজার ছাড়কার হয়ে গেল, কেবল তার দোকানটাই অক্ষত রইল। যাকে সে অন্তরে ধরে রাখলো, তিনিই তাকে রক্ষা করলেন। কালকেই কথা হচ্ছিল, আগে আমরা কত বাজে আড্ডা দিতাম, কখনো বা মনোমালিন্য হতো। যে এই কাজের দায়িত্ব পড়লো, তখন এইসব কথা বলার আর ফুরসত থাকলো না। সব কথা শেষ, সব যেন চুপ, মৌন। 2 মানুষের মধ্যে ঝগড়া চলছিল। এক সাধু তখন পাশ দিয়ে যাচ্ছিল। উনি তখন তাদের বললেন, তোমরা দুজন কাছে দাঁড়িয়ে এত জোরে কথা বলছো কেন? তোমাদের অন্তর কি বিচ্ছিন্ন হয়েছে? দুজন মানুষ যদি দূরে চলে যায়, তখনই পরস্পরের মধ্যে জোরে জোরে বাক্য বিনিময় হয়ে থাকে। মানুষ হইচই করে কখন? যখন মানুষ একে অন্যের থেকে দূরে চলে যায়। আমাদের অন্তরে যখন ভাবের অভাব হয়, তখন আমরা চিৎকার চেঁচামেচি করি। নতুন দম্পতি বিয়ে হয়েছে, পরস্পরের ভাব ভালোবাসা গভীর, তাই ফিসফিস করে কথা বলে, কারণ তারা পরস্পর প্রেমে মগ্ন। এটাই তো নিয়ম, এটাই তো প্রকৃতি। আর সাধু সন্ত সাধন জগতে যারা রয়েছেন, তারা চুপ করেই থাকেন। সে আর ঈশ্বর একসাথেই থাকেন। আমাদের কথা তখনই ফুরিয়ে যাবে যখন আমরা ঈশ্বরকে পাবো, আর কোনো কথাই তখন নেই। আজ সকাল থেকে 100 খানা কথা বলেছি কিনা সন্দেহ। শুধু দেখছি আর হাসছি, আর মাঝে মধ্যে মাথা নাড়ছি, কারণ সবাই যেন ইষ্টে বিভোর হয়ে রয়েছেন। এবার 10 লক্ষ দীক্ষা দিতে গিয়ে কতজনের কত ধরনের অভিজ্ঞতা হয়েছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে যে সব এলাকায় আমরা দীক্ষা দিয়েছি। যে যে স্থানে গেছি, সেই সেই স্থানে যাজকদের সাথে দেখা করে নতুন দীক্ষিতদের যাতে ইষ্টভৃতি পরায়ণ কর্মমুখর করে তুলতে পারি। আমি যখন যাজন করি, ঠাকুরের কথা বলি, তখন অন্যের কোনো পরিবর্তন হয় কিনা জানি না, তবে আমার মনের পরিবর্তন হয়, কারণ যাজনের মধ্য দিয়ে আমারই কনভিকশন হয়। আমি সকালে বলি আমি অক্রোধী, আমি অমানি, এটা বলতে বলতে আমার মধ্যে এই বোধ জাগ্রত হয়ে ওঠে। একই কথা যদি আমরা বলতে থাকি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রতিটি সাধারণ গুরু ভাইদের মধ্যে মিশে গিয়ে সবাইকে নিয়ে সংকল্পবদ্ধ হই, যাতে প্রতিটি টার্মে প্রতিটি পরিবার যেন যাজন করে দীক্ষা দেওয়াতে পারি, অন্তত একজন করে হলেও। ইষ্টভৃতি যেমন প্রতিদিন করাটা আমাদের মাথায় ঢুকে গেছে, ঠিক তেমনি প্রতি টার্মে প্রতি পরিবারের একজন করে যাজন করে দীক্ষায় বসাবেন, এই কথাটি যেন মাথায় ঢুকে থাকে। দেখবেন দীক্ষায় এমন প্লাবন হবে, আমরা দীক্ষা দিয়ে শেষ করতে পারবো না। একটি পরিবার অন্তত একজনকে যদি যাজন করে দীক্ষা দেওয়ায়, তাহলে যে পরিমাণ দীক্ষা বাড়তে পারে দেখবেন আমাদের কোনো কসরত করতে হবে না। বছরে প্রতিটি পরিবারে 4 জন করে দীক্ষা দেওয়ানো কঠিন কিছু নয়, সবাই পারবে। যজন যাজন ইষ্টভৃতির কথা বলি, কিন্তু আমরা অনেকেই যাজনের ধার ধারি না। যাজনের কাজে যদি উদ্বুদ্ধ না হই আমি, তাহলে যজনটাই বা কি করব আমি? এরকমটা হলে যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই রয়ে গেলাম। বিজ্ঞানের সূত্র বলছে, বাইরে থেকে বল প্রয়োগ যদি না হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আমরা কর্মীরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা সবাই যেন সংঘবদ্ধ হয়ে বাড়ি ফিরি। এই জিনিসটা যেন একটা সামাজিক কার্যকলাপে পরিণত করতে পারি। নিজেরাও করব, অপরকে দিয়েও করাবো। গত 298তম কর্মী সম্মেলনের পর মেজো কাকু জিজ্ঞাসা করছিলেন, আমরা দীক্ষা দেব কেন? নিজেই উত্তর দিলেন, ঠাকুরের কষ্ট লাঘব করার জন্য। মানুষজন কষ্টে আছে দেখে ঠাকুর যে কষ্ট পান, তাই আমাদের বেশি বেশি দীক্ষা দিতে হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, দেওঘরের ঘটনা। ননী চক্রবর্তীদা ঠাকুরের সেবক শ্রী শ্রী ঠাকুর সে সময় রাত্রে তাঁসুতে থাকতেন। রাত্রে ঠাকুর বাংলা পাহারা দেয়া হতো, ননীদারা পাহারার কাজে থাকতেন।
একদিন মধ্যরাত্রে হঠাৎ ননিদা দেখলেন তাসুর ভেতরে আলো জ্বলছে। ফাঁক দিয়ে লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার, তুই আমার কথা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিবি তো? যুক্ত করে ননিদা বিরতভাবে বললেন, আজ্ঞে দেব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, কথা দে, মানুষের কষ্ট থেকে আমার ঘুম আসে না রে। ননিদা আবার বললেন, আগে আপনার কথা মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সর্বকল্যাণকর মন্ত্র, তার ভগবত আদর্শ আমাদের কাছে পৌঁছে দিলে মানুষ শান্তি স্বস্তিতে থাকতে পারবে, আর ঠাকুর তখন স্বস্তি পাবেন। এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্য কোন ছাড়। ঈশ্বর নিজের সম্বন্ধে একথা বলেছেন। 10 লক্ষ দীক্ষা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা দৌড়েছিলাম, 15 লক্ষ পার হয়ে চলে এসেছি। ঈশ্বরের সন্তান আমরা নিজেই জানি না আমরা কি করতে পারি। আমার নিজের জীবনের একটা ঘটনা বলছি। বিয়ের পরের বছরের ঘটনা। সন্তান জন্মের কিছুদিন আগে আমার স্ত্রী পড়ে যান। এখানে ডাক্তাররা যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে গর্ভস্থ সন্তানের স্পন্দন পাচ্ছিল না। কলকাতা নিয়ে যাওয়া হলো। ওখানের ডাক্তাররা পরীক্ষা করে বললেন ঠিকই আছে। যেদিন প্রসব হওয়ার কথা সেই তারিখ 7 দিন পার হয়ে গেছে। আমার বাবা মা সকালে কলকাতায় গেছিলেন। সকলের টেনশন শেষে সে বছরের শুরুতে ভালো মতোই সন্তান ভূমিষ্ঠ হলো। আমার স্ত্রীর ছোটকাল থেকে কানের একটা সমস্যা ছিল। গঙ্গার ধারে তাদের বাড়ি ছিল। ছোটকালে গঙ্গায় সাঁতার কেটে কানে ইনফেকশন বা সংক্রমণ হয়। কান দিয়ে মাঝে মাঝে ডিসচার্জ বা রস নির্গত হতো। সেবার এপ্রিল মাসে নববর্ষের পরে কলকাতায় কানের অপারেশন হয়। কানের ড্রেসিং করাতে হাসপাতালে 1.5 মাস আনাগোনা করতে হয়েছিল, তাই কলকাতাতেই সেই সময়টা থাকতে হলো। যা হোক, শেষে কানের সমস্যা আরোগ্য না হয় চেন্নাইতে নিয়ে যায়। সেখানে ওই কানের আবার অপারেশন হলো। পরে পুনরায় চেক আপের জন্য চেন্নাই যেতে হলো। ছেলের জন্মের থেকে আম্বালিকাল হার্নিয়া ছিল। সেই বছরই শেষ ভাগে তারও চিকিৎসা হয়। অপারেশনের জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল খুব চিৎকার করছিল। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে সে ভয় পেয়েছিল কিনা। বলল ভয় লাগেনি। সম্পূর্ণ বছরটি এমন করে অসুখ বিসুখ ও চিকিৎসায় নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল। শেষে নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি ভয় পেয়েছিলাম? আপনাদের জানাচ্ছি একটুও ভয় পাইনি। বিপদমুক্ত হওয়ার জন্য কি ঠাকুরকে ডেকেছিলাম? না, তাও ডাকিনি। আমার একটা বিশ্বাস কাজ করেছিল। মা তার শিশু সন্তানদের অবোধ কান্না শুনেই টের পান কখন দুধ খাওয়াতে হবে বা কখন তার ভেজা কাপড় বদলাতে হবে। একথা বুঝতে একটা মায়ের ভাষার প্রয়োজন হয় না। তেমন ঈশ্বরও নিশ্চয়ই টের পান আমার কখন কি প্রয়োজন। আমার যখন যা প্রয়োজন তিনি নিজে থেকেই যোগান দেবেন। চাইতে হবে কেন? ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, চিরকাল যেন তোমার সাথেই থাকতে পারি, কখনো বিচ্যুত যেন না হই। আজ আমরা দীক্ষা দিতে গিয়ে 10 লক্ষের জায়গায় 15 লক্ষ দিয়ে এসেছি। কাল হয়তো 15 জায়গায় 20 লক্ষ এসে দাঁড়াবে। আমাদের পরবর্তী প্রজন্ম কোন দিন কোটি দীক্ষায় পৌঁছাতে পারে, কিন্তু বিশ্বাসের ধাপগুলো পরপর গ্রথিত থাকে। আজ থেকে প্রায় 100 বর্ষ পূর্বে তখনকার কর্মীরা যা করেছেন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলি আজ মহোদয় হয়ে উঠেছে। আজই একটি মা বলছিলেন, আমার বাবার 90 বছর বয়স, মোটর সাইকেলের পিছনে চেপে ঘুরে ঘুরে 1000 দীক্ষা দিয়েছেন। বয়স যেন আমাদের গতিরোধ করতে না পারে, তা যেন কেবলই একটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা যেন কখনোই না থামি। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব তাঁর এই অমৃত বিধানের মধ্য দিয়ে, তাঁর এই অমৃত কথার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বেশ কিছু শিক্ষা দিলেন। তিনি এই শিক্ষা দিলেন যে প্রত্যেকেই রোগ শোক জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিন গুজরান করেন। তাদের জীবনেও কিন্তু রোগ শোক জ্বালা যন্ত্রণা আসে, কিন্তু তারপরেও তারা ঠাকুর থেকে বিচ্যুত হন না। ঠাকুরের ওপর পূর্ণ বিশ্বাস রাখেন এবং তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন। তিনি তার অমৃত কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে আমাদেরকে আলাদা করে ঠাকুরের কাছে চাইতে হয় না। মায়ের মতো মা যেমন সন্তানের প্রতিটা দিক খেয়াল রাখেন, ঠিক তেমনভাবে আমরা যদি আমাদের ভগবানকে আমরা যদি পরম দয়ালকে ঠিকমতো ডাকতে পারি, তাহলে তিনিও কিন্তু আমাদের খেয়াল করবেন, সমস্ত দিক থেকে তিনি আমাদের রক্ষা করবেন। আর আমাদেরকে কিন্তু কখনো থামতে নেই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় পড়ি না কেন, যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, পরম দয়ালের কর্ম কিন্তু করতে হবে। পরম দয়ালের অমৃত কর্ম করার মধ্যে দিয়ে আমাদের সকল বিপদ আপদ থেকে আমরা মুক্তি লাভ করব। যতই বিপদ আপদ আসুক না কেন, যতই আমাদের সংসারে সমস্যা বাঁধুক না কেন, আমরা কিন্তু ঠাকুরের কর্ম থেকে কখনো বিচ্যুত হব না। ঠাকুরের কর্মে নিজেদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই সেই বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো।
এছাড়া তিনি তার অমৃত কথার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে একজন অসুস্থ লোক, ক্যান্সারে আক্রান্ত, তিনিও তো ঠাকুরের কর্ম করছেন, তিনি তো কখনো ভেঙে পড়েননি। তার যে মৃত্যু হবে তিনি সেটা নিশ্চিত জেনেও কিন্তু ঠাকুরের কর্ম করে যাচ্ছেন, তিনি ভয় পাচ্ছেন না বা মোহমান হয়ে পড়ছেন না। তাহলে তার কতটা মনোযোগ, কতটা ভালোবাসা ঠাকুরের প্রতি, চিন্তা করুন। আর আমরা সামান্য একটু এদিক ওদিক হলেই ঠাকুরকে ভুলে যাই, ঠাকুরের কথা আর মনে রাখতে চায় না, ঠাকুরের কথা বলতে চায় না, ঠাকুরের কর্ম করতে চায় না। আমরা সুস্থ সবল দেহ নিয়ে বাস করছি, সুস্থ সবলভাবে আছি, ভালোভাবে থাকছি, ইনকাম করছি, উন্নতি করছি, কিন্তু ঠাকুরের কথা বলছি না মানুষের কাছে, ঠাকুরের অমৃত কর্মগুলোকে পালন করছি না। তাহলে কিভাবে হবে? একজন 90 ঊর্ধ্ব মানুষ তিনি যদি বাইকে চেপে ঠাকুরের দীক্ষা সংগ্রহের জন্য, ঠাকুরের কর্ম করার জন্য দিনরাত পরিশ্রম করতে পারেন, তিনি যদি ঠাকুরের কাজ করেন, তিনি যদি বাইকে চেপে চেপে ঠাকুরের কথা মানুষের দ্বারে পৌঁছে দিতে পারেন, তাহলে আমরা তো এখন অনেক শক্তিশালী, বলবান, আমাদের তো অনেক ক্ষমতা রয়েছে যে এই কর্মটা করার, তাহলে আমরা কেন করব না? তিনি আরও একটি শিক্ষা আমাদেরকে দিলেন। এই যে আমরা মনে মনে ভাবি যে শুধুমাত্র দীক্ষা দিয়ে যাচ্ছি, মানুষ তো সেটা বেশিরভাগ গ্রহণ করছেন না, মানুষ সেই দীক্ষা হয়তো ত্যাগ করছেন, দীক্ষা নিয়ে হয়তো ছেড়ে দিচ্ছেন। এমনটা করলেও কিন্তু আমাদেরকে দীক্ষা দিয়ে যেতে হবে। মানুষের চেতন ফিরবে এক সময়, আর দীক্ষা দেয়া মানুষগুলো কিন্তু এক সময় আপনার পাশে দাঁড়াবেই, কেননা সঠিক সময়ে পরম দয়াল তাদেরকে দিয়ে ঠিক কর্মটাই করিয়ে নেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে তাই পরম দয়ালের কর্মে নিজেদেরকে নিযুক্ত করুন, পরম দয়ালের কর্মে নিজেরা এগিয়ে যান, তবেই তো প্রকৃত রূপে আপনারা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন আমরা প্রত্যেকেই আজ এই সংকল্প গ্রহণ করি যে আমরা তাঁর সন্তানে উঠব, তার কর্ম করে চলব। আমাদের জীবনে যতই ঝড় ঝঞ্ঝা, যতই বিপদ আপদ গ্রহদোষ আসুক না কেন, আমরা কখনো তাকে ভুলব না, কখনোই তার কর্মকে অবহেলা করব না, কখনোই তাকে তাঁর বলা কর্মগুলোকে কখনো ভুলে যাব না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।